দিনটা ছিল 2023 সাল জুলাই মাসের 1 তারিখ। পুরুলিয়ার বলরামপুর থানার অন্তর্গত বাঁশগড় হাসপাতালে ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা। হাসপাতালের অস্থায়ী কর্মী তথা জেনারেটর অপারেটর হিসেবে কাজ করতেন তেতলা গ্রামের বাসিন্দা ভুবন কুমার। হঠাৎ করে হাসপাতালের জেনারেটর রুম থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে খুনের ঘটনা বলে সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন ভুবন কুমারের পরিবার। বর্তমানে পরিবারে ভুবন কুমারের স্ত্রী এবং তার পুত্র ভক্তরঞ্জন অভাব অনটনের মধ্য দিয়ে জীবনযাপন করছেন। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা। এই বিষয়ে ভক্তরঞ্জন জানান, দীর্ঘ সময় ধরে তার বাবা হাসপাতালে ইলেকট্রিশিয়ান, জল সাপ্লাই এবং জেনারেটর অপারেটর হিসেবে কাজ করতেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তার বকেয়া টাকা দিচ্ছিল না, এমনকি লাগাতার কাজ থেকে বার করে দেওয়ার হুমকিও দিতেন বলে অভিযোগ। পাশাপাশি প্রতিদিনই মানসিক নির্যাতন করতেন ভুবন কুমারকে। এমনই অভিযোগে আবারও বুধবার বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালের আধিকারিকের নিকট একটি দাবিপত্র জমা দেন মৃত ভুবন কুমারের ছেলে ভক্তরঞ্জন কুমার। তার দাবি, বাবার মৃত্যুর ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে তদন্ত করে। উত্তরাধিকার হিসেবে ছেলে ভক্তরঞ্জনকে স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে। যে বকেয়া টাকা বাবার কাজ করার বাকি রয়েছে তা দিতে হবে। এদিকে এ বিষয়ে বলরামপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌমেন মণ্ডলকে জিজ্ঞাসা করা হলে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছু বলতে চাননি। তিনি জানান, বিষয়টি বিচারাধীন রয়েছে, তাই আমি কোনো মন্তব্য করব না। কিছু টাকা পাইনি, চাকরি দিল নাই, আমরা কত কেউ আমার স্বামীকে জীবন মারিয়ে দিল। আর আমার স্বামী যে কষ্টটা করে হসপিটালে ছিল সেটা বহুত কষ্ট। সাইকেল থেকে 12টার সময় বিদ্যুতে জলে হুড়হুড় আনিয়ে ট্রেক্টর আনিয়ে পাম্পে যাইছে, পাম্পের তেল আনিয়েছে ইহার সঙ্গে সাইকেলে 40 লিটার তেল আনিয়েছে, 40 লিটার করে 80 লিটার তেল আনিয়ে জেনারেটর চালাচ্ছে। একটুকুনো ঘরে 5 মিনিট যদি বলে থাকিব, 5 মিনিটের মধ্যে ওরা ফোন করেন, ওনারা সঙ্গে সঙ্গে বল 5 মিনিট যদি টাইম যায় তো তোমার 1 মাসের বেতন কাটবে। ছেলে এখন কি করছে? আমার ছেলে এখন কাজ করছে। কি কাজ? কোনো তো কাজ করে খেতে হবে। আমার ছেলে এখন সবজি করছে, আদা রসুন ব্যবসা করছে। আমার ছেলে আর কি করবে? আপনার ছেলে এখন আদা রসুন পেঁয়াজ করে? হ্যাঁ, আর কি করছে? আপনার স্বামীর কি নাম ছিল? আমার স্বামীর নাম ছিল ভুবন কুমার। আপনার কি নাম? আমার নাম বাসন্তী। বাড়ি? বাড়ি তেতলা। 2 বছর আগে 1/7/2023, ঠিক আছে, 1/7/2023 আমার বাবা হসপিটালে অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। সেই কারণে আমি সার্বলৌকিক জমা দিই। মানে কি রয়েছে, মানে কি জন্য আপনি মানে অস্বাভাবিক মৃত্যু হয় সেইটার একটা আমি তদন্ত বলেছিলাম, সেটা এখনও কোনো হয় না, ঠিক আছে। এর আগে আপনি জানিয়েছিলেন? হ্যাঁ, এর আগেও জানিয়েছিলি, ঠিক আছে। দিয়ে বাবার যে বকেয়া বিলগুলো রয়েছে সেটাও এখনও 2 বছর হয়ে গেল, কোনো পাইনি। আপনার বাবা মানে কিসে কাজ করতো? ওইখানে যে জেনারেটর ছিল, ঠিক আছে, ওই জেনারেটর মেনটেন্যান্সে কাজ করতো, মানে জেনারেটর চালাতো আর জল সাপ্লাই করতো ওইখানে। প্রায় 3 থেকে 4 বছরের বিল বাকি রয়েছে, আর কাজ করতো 25 বছর ধরে কাজ করতো। 25 বছর ধরে? হ্যাঁ, 20 থেকে 25 বছর ধরে। এই বর্তমানে যে বিএমএইচ রয়েছে সে কি ওই সময় ওই বিএমএইচ? হ্যাঁ, ওই সময় এই বিএমএইচই ছিল। ওই বিএমএইচ এর নাম কি? সৌমেন মণ্ডল। সৌমেন মণ্ডল। উনি কি জানিয়েছেন? উনি কোনো জানিয়ে না, জানায়নি এখনও তক, ঠিক আছে। উনি কি বললো আপনাকে? বলছে যে সিএমএইচ অফিস থেকে হবে, এখান থেকে কোনো হবে না। হ্যাঁ, এর আগেও তো বলেছি, কিন্তু কোনো কিছু হয়নি। কি নাম আপনার? ভক্তরঞ্জন কুমার। বাড়ি? বাড়িতে তোলো।